ছাত্র শিবির তো আমাকে নেবে না, তাদের তো প্রথমে মুসলিম হতে হবে। এখানে আপনার ধরা বাঁধার কোনো বিষয় নাই। এবং এখানে যখন আমরা জয়ী হয়ে এসেছি তারপরে আপনার মূলত দেখবেন যে এখানে ব্যক্তি মানুষগুলো জয়ী হয়ে এসেছে। যদিও হয়তো বা আমাদের প্যানেল থেকে আপনার 23 জন জয়ী হয়ে এসেছে, কিন্তু তার মানে এই না যে এখানে আপনার পুরো প্যানেলের একটা রাজত্ব থাকবে বা ভিপিজিএস এইচএসের একটা রাজত্ব থাকবে। এখানে যার যার মতো মানুষগুলো কাজ করছে। আপনার ইভেন যারা স্বতন্ত্র থেকে এসেছে বা একজন বিভিন্ন প্যানেল থেকে যারা এসেছে বা স্বতন্ত্র থেকে এসেছে, সবাই নিজের মতো করে কাজ করছে। মানে কেউ কাউকে কিন্তু সাংগঠনিক ব্যাপারটা একটা জিনিস থাকে। সো আমাদের বিভিন্নভাবে আমরা যে সকল বিষয়ে আমরা কথা বলবো না বলবো, সিদ্ধান্ত নিব, সব বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। সেটা হচ্ছে আপনার এই হাইপ বা আপনার জনপ্রিয়তা বা আমার কমেন্ট বক্সে কতটা আপনার কমেন্ট পড়ছে, কতটা লাইক করছে, কতটা শেয়ার করছে, আমার কাছে এগুলো ম্যাটার করে না সত্যি কথা বলতে। সো আমি একদম ফার্স্ট স্টার্ট থেকে আমি সেফ ক্যাম্পাস মুভমেন্টে আমি জড়িত ছিলাম এবং বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত ছিলাম। সেগুলো আমার কাছে মুখ্য। এখানে আমার কতটা জনপ্রিয়তা কতটা না সেই বিষয়ে আমার এতটা বেশি আমি দাম দিই না, এতটা আমি খেয়াল করি না। কিন্তু হ্যাঁ, মানুষের একটা সমর্থন লাগে এবং সেটা হচ্ছে আপনার জোটে আসার পরে সেই সমর্থন বেড়েছে, এটা অবশ্যই অস্বীকার করার মতো না। কিন্তু আপনার ভালো কাজ করতে হলে সেটা আপনার অনেক কিছুটা থাকবে, অনেক কিছু থাকবে, বাধা থাকবে। সে জায়গায় আপনার এত কিছু ভেবে তো লাভ নেই। সো কার কোন দিকে সমর্থন আছে কোন দিকে নেই সেটা আমার দেখার বিষয় না। আমি কতটা ভালো কাজ করতে পারছি আমার সাথে একজন থাকলেও দ্যাটস এনাফ ফর মি। এখন পর্যন্ত আচ্ছা, ছাত্র শিবিরের যোগদান বিষয়ে, ছাত্র শিবির তো আমাকে নেবে না। আমি কারণ তাদের তো প্রথমে মুসলিম হতে হবে। আমি এটা আবার খুব মজা করে বলছি কথাটা। আবার এমন না যে আপনার অনেকে আবার এটা কাটছাট করে বলবে যে ছাত্র শিবিরে জয়েন করতে চায় কিন্তু ছাত্র শিবির তাকে নেবে না, এই কথাটা আবার ওইভাবে আবার মিন করবেন না। বিষয়টা হচ্ছে আপনার ছাত্র শিবিরে জয়েন করতে হলে তাদের যে মতাদর্শ কোথায়, তারা কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেগুলো প্রথমে বুঝতে হবে। এবং সেই জায়গা থেকে আমি তো নন মুসলিম, সেই জায়গা থেকে আমি তো তাদের দলীয় সংগঠনের সাথে আমি যুক্ত হতে পারবো না। কিন্তু তাদের সাথে আপনার কলাপ করে কাজ করা যেতে পারে যদি তারা সেই একই রকমভাবে আজ পর্যন্ত যেরকম সৎ সাহসী ভূমিকা পালন করছে এরকম যদি হয়, তাহলে ইয়েস আই এম উইথ দ্যাম। বাট যদি তারা যদি আগ্রাসী ভূমিকা পালন করে, তারা যদি কোনোভাবে দিকে চলে যায়, তাহলে আমি